প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা এডুকেশান মাইনর হিসেবে চুজ করেছো এবং যারা জেনারেল পেপারে এডুকেশান নিয়ে পড়ছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যারা তোমরা থার্ড সেমিস্টারে মাইনর হিসেবে এডুকেশান তোমাদের রয়েছে, তাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমি যে প্রশ্নটি এবং উত্তরটি আলোচনা করতে চলেছি, এটি আসার সম্ভাবনা চারটে। তোমাদের অনার্স পরীক্ষা হয়ে গেছে, তিনটে শিফটই খুব গুরুত্বপূর্ণ। তো চলো আমরা দেখে নিই এক এক করে আমাদের প্রশ্নগুলো এবং উত্তরগুলো। এবং তোমরা এই যে আজকের যে আলোচনা হবে, এর সম্পূর্ণ পিডিএফ নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে ফ্রি অফ কস্টে। তো চলো, প্রথম প্রশ্ন দেখো, আমি এটি দিয়েছি, এটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে, যেটি 5-এ আসতে পারে, 10-এ আসতে পারে, 2-এও আসতে পারে, 3 জায়গায় কভার হবে। কী প্রশ্ন? শিক্ষার সংজ্ঞা দাও। শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থ সংক্ষেপে ব্যাখ্যা করো। শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থের মধ্যে পার্থক্য লেখো। তো দেখো, শিক্ষা হলো জীবনব্যাপী ও গতিশীল একটি সামাজিক প্রক্রিয়া, যা মানুষের সর্বাঙ্গীন বিকাশ সাধনের মাধ্যমে তার সুপ্ত সম্ভাবনাগুলির প্রকাশ ঘটায় এবং সেই সাথে সমাজের ঐতিহ্য রক্ষা ও উন্নয়নে সাহায্য করে। এই শিক্ষা শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে। শিক্ষার আধুনিক সংখ্যা। রুশোর মতে শিক্ষা হলো শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ, যা মানব সমাজের সমস্ত কৃত্রিমতা বর্জিত একটি স্বাভাবিক মানুষ তৈরিতে সহায়ক হয়। স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত মহত্বের বিকাশ। রুশোর মতে শিক্ষা হলো শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ। ঠিক আছে, শিক্ষা শব্দের বিভিন্ন অর্থ। শিক্ষা শব্দটি দুটো অর্থে ব্যবহৃত হয়, সংকীর্ণ অর্থে এবং ব্যাপক অর্থে। সংকীর্ণ অর্থে সংকীর্ণ অর্থে শিক্ষা হলো জ্ঞান আহরণের কৌশল আয়ত্ত করা। প্রাচীন যুগ থেকে শিক্ষা বলতে পুঁথিগত জ্ঞান অর্জন করাকেই বোঝাতো। বৈদিক যুগে ব্রাহ্মণ বা শিক্ষা ব্যবস্থায় শিষ্য গুরু গৃহে থেকে শাস্ত্র জ্ঞান আয়ত্ত করত। তাদের ধারণা ছিল পার্থিব বন্ধন থেকে যে জ্ঞান মুক্তি দেয় তাই শিক্ষা। ম্যাকেঞ্জির মতে সংকীর্ণ অর্থে শিক্ষা হলো আমাদের জন্মগত ক্ষমতার অনুশীলন ও বিকশিত করার সচেতন প্রচেষ্টা। সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য। সংকীর্ণ অর্থে শিক্ষা হলো জ্ঞান বা দক্ষতা অর্জন। এই শিক্ষা পাঠ্যপুস্তক কেন্দ্রিক জ্ঞান আহরণের মাধ্যমে সীমাবদ্ধ। এই শিক্ষার মাধ্যমে কিছু তাত্ত্বিক অভিজ্ঞতা অর্জিত হয়। এই শিক্ষা বিদ্যালয়ের 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ এবং পুস্তক কেন্দ্রিক। এই শিক্ষা সার্টিফিকেট প্রাপ্তির সঙ্গে সঙ্গে সমাপ্ত হয়। সংকীর্ণ অর্থে শিক্ষা একটি নির্দিষ্ট সময় ও শিক্ষাবর্ষের মধ্যে সমাপ্ত করতে হয়। সংকীর্ণ অর্থে শিক্ষার লক্ষ্য সীমাবদ্ধ। শিক্ষার লক্ষ্য কোর্স সম্পূর্ণ করা। এই অর্থে শিক্ষা হলো ডিগ্রি লাভের একটি প্রক্রিয়া। শিক্ষা সংকীর্ণ অর্থে অপরিবর্তনীয়। এই অর্থে শিক্ষা হলো কোনো বিষয় অভিজ্ঞতা বা জ্ঞান অর্জন করা। শিক্ষার্থীর চাহিদা, প্রবণতা ও সামর্থ্যকে একত্রে গুরুত্ব দেওয়া হয় না। শিক্ষক নিজেদের ইচ্ছে মতো শিক্ষার্থীকে গড়ে তোলেন। শিক্ষার ব্যাপক অর্থ। ব্যাপক অর্থে শিক্ষা বলতে বোঝায় জীবনব্যাপী শিক্ষাকে। মানুষের শিক্ষাগুরু হয় তার জন্মের পর থেকেই এবং তা চলে জীবনের শেষ দিন পর্যন্ত। তাই শিক্ষা কখনো সীমিত সময়ের প্রশিক্ষণ হতে পারে না। শিক্ষা হলো শিক্ষার্থীর বহুমুখী প্রতিভার বিকাশের সহায়ক ব্যবস্থা। জন ডিউয়ের মতে ব্যাপক অর্থে শিক্ষা হলো সামাজিক ধারাবাহিকতা। ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্যগুলি হলো: ব্যাপক অর্থে শিক্ষা হলো জীবনব্যাপী, জন্ম থেকে মৃত্যু অবধি চলতে থাকে। শিক্ষা এখানে পুঁথিগত নয়। এই শিক্ষা 4 দেওয়ালের আবদ্ধ নয়। একদম তোমরা দেখতে পাচ্ছ টু দি পয়েন্ট অ্যান্সার, ঠিক আছে, একদম অ্যাকুরেট। তোমাদের যে মনে রাখতে এবং লিখতে দুটোই সুবিধা হবে এবং নাম্বারও তোমরা ক্যারি করতে পারবে, যেই পয়েন্টসগুলো এখানে তুলে ধরা হয়েছে। শিশুর সমস্ত ক্ষমতার পরিপূর্ণ বিকাশ। শিক্ষা হলো ব্যবহারিক জ্ঞানের সমন্বয়। শিক্ষা হলো সক্রিয়তা ভিত্তিক কৌশল আয়ত্তকরণ। শিক্ষা শিক্ষকের ওপর নির্ভরশীল নয়। শিক্ষা হলো ক্রমবিকাশমূলক প্রক্রিয়া, যা শিশুর অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশে সহায়তা করে। দেখলে তোমরা সংকীর্ণ অর্থে ব্যাপক অর্থে শিক্ষা কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম। এরপর এর পার্থক্য নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা শিক্ষা সম্পর্কে ধারণা জানলে। তো 2 মার্কসের প্রশ্নের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু 2 মার্কসের প্রশ্ন কিন্তু হিসাবে আসতে পারে যে শিক্ষা অর্থ কী, সংকীর্ণ অর্থে শিক্ষা কী, ব্যাপক অর্থে শিক্ষা কী, সংকীর্ণ অর্থে শিক্ষার দুটি বৈশিষ্ট্য, ব্যাপক অর্থে শিক্ষার দুটি বৈশিষ্ট্য। আর দেখো টু দি পয়েন্ট অ্যান্সার রয়েছে। আশা করি তোমরা যদি ক্লাসটি শুনে নাও, এখানেই তোমাদের পড়া মনে হয়ে যাবে, ঠিক আছে। দেখো, সংকীর্ণত ব্যাপক অর্থে শিক্ষা। অর্থ জ্ঞান ও দক্ষতা হস্তান্তর। শিক্ষক বা পুস্তক মারফত এই জ্ঞান বা দক্ষতা হস্তান্তর হয়। শিক্ষা হলো বিকাশ, সামাজিকীকরণের প্রক্রিয়া, সংগতি বিধানের প্রক্রিয়া, অভিজ্ঞতার পুনর্গঠন, বহুমুখী প্রক্রিয়া ইত্যাদি। লক্ষ্য ভবিষ্যৎ জীবনের প্রস্তুতি। 3R সম্পর্কে জ্ঞান, মানসিক শক্তির উন্নতি। এখানে কি রয়েছে? 7R সম্পর্কে জ্ঞান, ভবিষ্যৎ জীবনের প্রস্তুতি এবং বর্তমান জীবন উপভোগ করা। রিডিং, রাইটিং, ঠিক আছে, এগুলো রয়েছে, দেখে নেবে তোমার। রাইটস, রেসপন্সিবিলিটিস, রিলেশনশিপ, সিটিজেনশিপ, ট্রেনিং। সংস্থা কি?
সংকীর্ণ অর্থে মানে শিক্ষা আমরা কোথা থেকে অর্জন করতে পারি? বিদ্যালয়, পরিবার এবং চার্চ। আর ব্যাপক অর্থে বিদ্যালয় থেকে পারি, পরিবার থেকে পারি, রেডিও, সিনেমা, প্রেস ইত্যাদি। বিদ্যালয়ের আবহাওয়া একঘেয়ে, শিক্ষার্থী নিষ্ক্রিয় থাকে, সামাজিকরণ নয়, জীবনের সঙ্গে সম্পর্কহীন। উৎফুল্ল, শিক্ষার্থীর সক্রিয় সহায়তার মনোভাব, সামাজিকরণে উৎসাহ হয়, জীবনের সঙ্গে সম্পর্কিত। বিষয়বস্তু বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্ব, বহুমুখী পাঠ্যক্রম নয়, বিভিন্ন বিষয় বিভিন্ন কার্যাবলী, বহুমুখী পাঠ্যক্রম। তারপর রয়েছে শিক্ষার্থীর অবস্থান, নিষ্ক্রিয় শ্রোতা, নির্দিষ্ট মানের ওপর গুরুত্ব দেওয়া হয়, ব্যক্তিগত পার্থক্যের ওপর গুরুত্ব দেওয়া হয়। এখানে রয়েছে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা, 4 এর ওপর গুরুত্ব দেওয়া হয়, এজ, অ্যাপটিটিউড, অ্যাবিলিটি, এইম। শিখন পদ্ধতি দলগত পদ্ধতি, আর এটা হচ্ছে ব্যক্তিগত দলগত উভয় পদ্ধতি। ঠিক আছে, স্মৃতির ওপর গুরুত্ব আরোপ করা হয়, চিন্তন, কারণ নির্ণয়, আবিষ্কার, বিচারকরণ এবং প্রকাশকরণ ইত্যাদির ওপর গুরুত্ব দেওয়া হয়। মৌখিক নির্দেশনা ও আবৃত্তি, প্রশ্ন, আলোচনা, বিতর্ক, কাজের মাধ্যমে শিক্ষা। শিক্ষকের অবস্থান, নিয়মকানুন রক্ষাকারী, আমলাতন্ত্রের মতো বন্ধু, দার্শনিক এবং পথ প্রদর্শক। ঠিক আছে, শিক্ষককে ভয় করে, শিক্ষককে শ্রদ্ধা করা ব্যাপক অর্থে। ঠিক আছে, শৃঙ্খলা, বাহ্যিক শৃঙ্খলা, পুরস্কার এবং তিরস্কারের সাহায্যে শৃঙ্খলা নিয়ন্ত্রিত হয়। অভ্যন্তরীণ শৃঙ্খলার প্রয়োজনীয়তা উপলব্ধি করে ভালোবাসা ও সহানুভূতি হলো শৃঙ্খলার উৎস। তো একদম দেখলে এখান থেকে তোমরা যে কোনো পয়েন্টসগুলো নিয়ে নিতে পারো, এত পয়েন্টস নেবে তারও কোনো ইয়ে নেই, তোমরা টু দি পয়েন্ট অ্যান্সার। এখান থেকে তোমরা অনেকগুলো পয়েন্টস আমি বেছে দিয়েছি, এগুলো থেকে নিয়ে তোমরা পার্থক্য কিন্তু করতে পারো। ঠিক আছে, তো এই সম্পূর্ণ নোটস তোমরা পেয়ে যাবে। কী করে পাবে সেটি বলি, তোমরা এই যে ভিডিও দেখছো, এই ভিডিওর কমেন্ট বক্সে যাবে, সেখানে একটি লিঙ্ক দেওয়া থাকবে এবং সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে তোমাদের পিডিএফ নোটস। তো যাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ক্লিক করো, নাহলে কিন্তু ওপেন হবে না। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে তোমরা লিঙ্কে ক্লিক করো, তোমরা ফ্রি অফ কস্টে নোটস পেয়ে যাবে। এবং তোমরা পিবি স্টাডি ক্লাস মানেই শুধু আলোচনা নয়, তার সাথে ফ্রি অফ কস্টে পিডিএফ নোটসও তোমাদের প্রোভাইড করা হয়। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকো, সুস্থ থেকো।